আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে দাওয়াত করবেন। আমার দৈলবাড়ির ভাই বন্ধু বাবার একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল, আমি আমার বন্ধুকে আমার বাড়িতে দাওয়াত করব। জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে আমার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছে দাও, আমি আমার বন্ধুর জন্য আদর আপ্যায়নের ব্যবস্থা করব। হযরত জিবরাইল আল্লাহর রাসূলের দরবারে দাওয়াত করতে যাবেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার নবী আমার বাড়িতে আগমন করবে। আমার নবীর আসার মধ্যে যে রাস্তা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাত আমি আমার নবীকে দেখাবো। ও জিবরাইল, আমার কুল কায়নাতকে সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে। জিবরাইল, যাও যাও যাও, জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের দারওয়ানকে বলো জান্নাতটাকে সুন্দরভাবে সুচারুরূপে পরিপাটি করার জন্য, সুন্দরভাবে আলোকসজ্জা করার জন্য, সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নেওয়ার জন্য। আপনারা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যেই জান্নাতটা সৃষ্টি করেছেন, সেই জান্নাতটা সুসজ্জিত কিনা? আরো জোরে বলেন, সুসজ্জিত কিনা? বন্ধুরে আমার, ওই সুসজ্জিত জান্নাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য আরো বেশি সুসজ্জিত করেছেন। বন্ধু আমার, আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে যেই কামরাগুলো আছে, এই কামরাগুলো আমরা দৈনন্দিন পরিপাটি করে রাখি কি রাখি না? আরো জোরে বলেন, রাখি কি রাখি না? এরপরেও আমাদের অন্তরঙ্গ কোনো মেহমান যদি বাড়িতে আগমন করে, আমরা পুরান বিছনা চাদরটা উঠিয়ে ফেলি, নতুন বিছনা চাদরটা দেই, চারদিকে ঘরের চারদিকে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য হচ্ছে মেহমান আসবে, তিনি এসে যেন আমাদের বাড়িটা পরিপাটি দেখে, সেই জন্য। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম নবী এত স্পেশাল নয়, ইব্রাহিম নবী এত স্পেশাল নয়, ইসমাইল নবী এত স্পেশাল নয়, মুসা নবী এত স্পেশাল নয়, দাউদ নবী এত স্পেশাল নয়, ঈসা নবী এত স্পেশাল নয়। আমার আল্লাহর কাছে সবচাইতে স্পেশাল মেহমান হচ্ছে আমার আপনার নবী। আমার দয়ালবাড়ির বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, যাও যাও, জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে গিয়া বলো জান্নাতটাকে সুসজ্জিত করার জন্য। জিবরাইল, জান্নাতের হুর পরীদেরকে বলো সুন্দর সুন্দর জান্নাতি লেবাস পরিধান করার জন্য, জান্নাতি অলংকারগুলা তাদের গায়ের মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য। আপনারা বলেন, হুরেরা দেখতে সুন্দর না কালো? এই আওয়াজে বাণী না, জোরে বলেন, সুন্দর না কালো? ও বন্ধুরে আমার, একটা হুরের যেই রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, পৃথিবীর সমস্ত নারীর ভিতরেও আমার আল্লাহ এত রূপ দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুন্দর পরীদেরকে, ওই সুন্দর হুরদেরকে আমার আল্লাহ আদেশ করেছেন, জিবরাইল, যাও তাদেরকে বলো সুন্দর সুন্দর পোশাক জান্নাতি লিবাসগুলা পরিধান করে সুসজ্জিত হওয়ার জন্য। জিবরাইল, ও জিবরাইল, জান্নাতটার সুন্দরভাবে সাজাইতে বলো। এরপর জাহান্নামের দারোয়ানের সামনে চলে যাও। জাহান্নামের দারোয়ানকে গিয়া তুমি আদেশ করে দাও জাহান্নামের আগুনটা এখন থেকে বন্ধ করে দেওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে আমার নবীর মেরাজ হবে, মেরাজ হবে। ও বন্ধুরে, আমার নবীর মেরাজ হবে, সেজন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনটা বন্ধ করে দিলেন। জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আজকে অনেক বেশি আনন্দিত, আমার বন্ধু আমার বাড়িতে আগমন করবে। এই খুশিতে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও জিবরাইল, পৃথিবীর জমিনে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আজকের রাতের জন্য প্রত্যেকটা মানুষের কবরের আযাবগুলাকে বন্ধ করে দাও। আমার দৈলবাড়ির ভাই বন্ধু বাবারা রে,
ও বাবারা, আমার নবী রহমতের নবী, আমার নবী কামলেওয়ালা নবী, আমার নবীকে আমার আল্লাহ মেরাজ করাবেন, সেজন্য কবরের আযাবগুলাকে বন্ধ করে দিলেন, কবরগুলার মধ্যে রহমত বর্ষণ করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কিভাবে আসবে? আমার বন্ধুর যাতে কোনো কষ্ট না হয়, আমার বন্ধুর যাতে লেট না হয়, সেজন্য জান্নাতের মধ্যে চলে যাবা। আমি আল্লাহর সৃষ্ট যত কুল কায়নাত আছে, এই কুল কায়নাতের মধ্যে যতগুলা বাহন আছে, সবচাইতে দ্রুতগামীর বাহনগুলাকে আমি আল্লাহ জান্নাতে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ জান্নাতে দ্রুতগামী বাহনগুলা রাখলেন? আল্লাহর বান্দাদের মধ্যে যারা জান্নাতি হবেন রে বন্ধু, ওই জান্নাতি বান্দারা যেন এই বাহনগুলা নিয়ে আল্লাহর জান্নাত দ্রুত বেগে ঘুরে ঘুরে দেখতে পারে, সেই জন্য আল্লাহ দ্রুতগামী বাহনগুলাকে জান্নাতে রেখে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু রে, এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলেন, হে জিবরাইল, যাও যাও যাও, জান্নাতের মধ্যে চলে যাও। যেই বাহনটা তোমার পছন্দ হয়, যেটাকে দ্রুতগামীর বাহন মনে হবে, ওই বাহনটা লইয়া আমার নবীর দরবারে চলে যাবা। সেই বাহনে করে আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসবা। এই আমার দইল বাড়ির বন্ধু, অন্তরের কানটা লাগা দেন। আমার আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত ইজ্জতওয়ালা নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আমাদের কপালটা কত ভালো, আমাদের তাকদীরটা কত ভালো। আখিরি নবীর উম্মত হয়েছি রে বন্ধু, যেই নবীর উম্মত হওয়ার জন্য যোগে যোগে নবী রাসূলরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত প্রত্যক্ষ করলেন। দেখলেন যে জান্নাতের যত বাহন আছে, সব বাহনগুলা আনন্দ উদ্বেলিত হয়ে নাচানাচি করতেছে, হেলতেছে, দুলতেছে, কেউ খেলাধুলা করতেছে, কেউ গল্পগুজব করতেছে, কেউ গান গাচ্ছে। এর বন্ধুরে আমার, জান্নাতি নাজনে আমদ খাওয়ার পরে এক একটা পশুর শরীর মোটা তাজা, তেল 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 করে দেখতে অনেক সুন্দর লাগে। জিবরাইল লক্ষ্য করলেন ওই জান্নাতের একটা পাশে একটা বোরাক নামক বাহন, সে বড় চিকনা হয়ে আছে, তার শরীরে তেমন মাংস নাই, শরীরে তেমন শক্তি নাই। জিবরাইল লক্ষ্য করলেন তার চোখের নিচ দিয়ে একবার গর্ত হয়ে গেছে। জিবরাইল আরো ভালো করে লক্ষ্য করে দেখলেন তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা রে, জিবরাইল অবাক হয়ে গেলেন। জান্নাতে থাকার পরও কেউ কান্দে, জান্নাতে থাকার পরও কারো শরীরের অবস্থা এমন হতে পারে, ব্যাপারটা কি তার একটু জিজ্ঞাসা করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বোরাকের কাছে চলে গেলেন। ডাক দিলেন, রে বোরাক, এ বোরাক, বুঝলাম না, যত বাহন দেখলাম, যত বোরাক দেখলাম, যত পশু পাখি দেখলাম, সবাইকে দেখলাম হৃষ্টপুষ্ট, তোমার শরীরের এই অবস্থা কেন? সবাইকে দেখলাম আনন্দ উদযাপন করতেছে, উল্লাস করতেছে। এ বোরাক, তুমি কেন কান্না করতেছো? সবার চেহারা কত হাস্যোজ্জ্বল, তোমার চেহারা কেন মলিন রে বোরাক? ওই বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, শুনো শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেদিন জান্নাতের মধ্যে রেখে দিলেন, যেদিন জান্নাতটা সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করে যেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে রাখলেন, ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই জান্নাতের মধ্যে যাদেরকে রাখা হয়েছে এদের থেকে একজনকে, একটা বাহনকে আমার নবীর মেরাজের জন্য নিযুক্ত করা হবে। এ জিবরাইল, সেই দিন থেকে আমি আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমি আমার নবীর আশিক হইয়া, আমি চাইছিলাম আল্লাহর হাবিব যদি আমার কাঁধের উপর চড়ে, আল্লাহর হাবিব যদি
যদি আমার পিঠের উপর চড়ে আমি কতই না ভাগ্যবান হব। আমি এই কাজের জন্য নিযুক্ত হব কি হব না, এই হতাশা নিয়ে আমি কান্না করতে 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 আজকে আমার শরীরের এই অবস্থা। আজকে আমার চোখ দিয়ে পানি ঝরে। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, জান্নাতের কোনো নাজ নিয়ামত পাওয়ার জন্য নয়, একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে রাহমাতাল লিল আলামিনকে আমার পিঠে চড়ানো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বলো নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম যে ছাড়ে না, প্রেম তো মরে না। জবানটা ছেড়ে বলেন ঠিক না ব্যাঠিক? এ বন্ধুরে আমার, হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, এ বুরাক, তোমার কথা শুনে আমি বড় আশ্চর্য হলাম, আমি বড় অবাক হয়ে গেলাম। নবীর প্রেমে পাগল হইয়া, জান্নাতে থাকার পরেও নবীর প্রেমিক হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া কেউ বুঝি শরীরের এমন অবস্থা করে। জিবরাইল ডাক দেয়, বুরাক রে, আজকেই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মিরাজ ঘটাবেন, আজকেই তো আল্লাহর বাড়িতে নবীকে দাওয়াত করবেন, আমি তো আসছি বাহন নামার জন্য। এ বুরাক, তুমি যেহেতু রাসূলের মুহাব্বতে, রাসূলের প্রেমে পাগল হইয়া, রাসূলের মুহাব্বতে পাগল হইয়া কান্না করতে 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 শরীরটারে নষ্ট করে ফেলেছ, চোখের নিচে দাগ ফেলে দিয়েছ, আমি তোমাকে আজকে নবীর বাহন হিসাবে নিযুক্ত করে নিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা রে আমার, নবীর প্রেমিক যদি হন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আপনি আমি আল্লাহর বান্দাদের মাঝে আর আপনার উম্মতদের মাঝে আপনি এলান করে দেন, আপনি প্রচার করে দেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনারা বলেন আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? সবাই মনে হয় চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এলান করে দেন, আপনি প্রচার করে দেন, আমি আল্লাহর বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসে। আমার নবী বলেন, রব্বুল আলামিন তারা যদি আপনাকে পাওয়ার জন্য আমি নবীকে ভালোবাসে, তাহলে আপনি কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ও বন্ধু, যাকে আমার আল্লাহ ভালোবাসবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কথা কোন ঠিক কিনা? যার প্রভু আল্লাহ, যাকে প্রভু ভালোবাসবে, তার ইহকালে পরকালে কোথাও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বন্ধুরা রে আমার নবী বলেন, রব্বুল আলামিন তারা যদি আমি নবীকে ভালোবাসে, আপনি কি করবেন? আমার আল্লাহ বলে, আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে ভালোবাসবো। ও বন্ধু, স্বামী স্ত্রীকে ভালোবেসে গিফট করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? সন্তান মাকে ভালোবেসে গিফট করে কি করে না? আবার মা সন্তানকে ভালোবেসে উপহার দেয় কি দেয় না? যুবক যুবতী একজন আরেকজনের সাথে রিলেশন করে গিফট করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না?
বন্ধু বন্ধুকে গিফট করে, ভাই ভাইকে গিফট করে ভালোবাসার কারণে, ইমাম মুয়াজ্জিনকে গিফট করে, খতিব ইমামকে গিফট করে, বন্ধু বন্ধুকে গিফট করে। আমার এই হুজুর আমার সুন্দর একটা রুমাল গিফট করেছেন, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আমার বন্ধু আমাকে ভালোবেসে মোহাব্বত করে একটা রুমাল গিফট করেছেন। এ বন্ধুরে আমার একজন অপরজনকে গিফট করে। আমার রাসূল বলেন রব্বুল আলামিন আপনি যখন তাদেরকে ভালোবাসবেন আপনি তাদেরকে কি দিবেন, কি উপহার দিবেন, কি গিফট করবেন রব্বুল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি যদি তাদেরকে ভালোবাসি ও নবী আমি তাদেরকে উপহার হিসাবে তাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা যাহিরি বাতিনি শিরকি বিদআতি সকল ধরনের গুনাহগুলি ক্ষমা করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এ আমার দোয়েল বাণীর ভাই বন্ধু বাবারা রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলে, বুরাক তুমি আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া চোখের নিচে কালো দাগ ফেলে ফেলেছ, আমার নবীর প্রেমে পাগল হইয়া শরীরটারে নষ্ট করে ফেলেছ। আজকে সেই রজনী, যেই রজনীতে আমার রাসূলের মেরাজ হবে, চলো চলো আমার রাসূলের দরবারে চলো, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বুরাক নিয়ে হাজির হয়ে গেলেন। কেউ কেউ বলছেন আমার রাসূল সেদিন হিরাম শরীফে ছিলেন, আবার প্রসিদ্ধ মত হচ্ছে আমার রাসূল সেদিন উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় ছিলেন। এ বন্ধুরে আমার নবী ঘুমায়, জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। উম্মে হানির ঘরে প্রবেশ করার পরে জিবরাইল দেখলেন আমার রাসূল ঘুমিয়ে আছেন। আমার রাসূলকে যদি ডাক দেয় আদবের খেলাপ হবে। জিবরাইলের 600 পাখা আছে, ঠান্ডা পাখাটা সে দিয়া আমার রাসূলের কদম মুবারকে চুম্বন করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যেই নবীর কদমে চুম্বন করে বলেন ওই নবীর দাম কম না বেশি? ও বন্ধুরা আমার, জিবরাইল আমার নবীর কদমে ঠান্ডা অনুভূতি নিয়ে চুম্বন করলেন। আমার রাসূল সজাগ হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, আসসালাম বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালাম গ্রহণ করলেন। জিবরাইলকে ডাক দিলেন, রে ভাই জিবরাইল কেন আসলেন, কি বার্তা নিয়ে আসলেন, কি ওহী নিয়ে আসলেন? জিবরাইল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি আজকে কোনো ওহী নিয়ে আসি নাই ইয়া রাসূলুল্লাহ, আজকে দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন কি আশ্চর্য বিষয়, আপনি তো সব সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, আজকে কি দাওয়াত নিয়ে আসলেন? আমার নবীর এই কথা শুনে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আজকে যে দাওয়াতটা নিয়ে এসেছি সেটাও আমার আল্লাহর পক্ষ থেকে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ দাওয়াত দেয় সেই নবীর মান সম্মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? যেই নবীর মান সম্মান বৃদ্ধি করেছেন আমার আল্লাহ, সেই নবীর মান সম্মান কমাইতে চায় মোল্লায়, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আপনার মান এবং সম্মানকে বাড়াইয়াছি। ও মায়ার নবীজি, ইহুদিরা যদি আপনার সম্মান কমাইতে চায়, খ্রিস্টানরা যদি আপনার সম্মান কমাইতে চায়, মুনাফিকরা যদি আপনার সম্মান কমাইতে চায়, গোস্তাক রাসূলরা যদি আপনার সম্মান কমাইতে চায়, ইয়া রাসূলুল্লাহ এতে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার রব, আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ জমিনের মালিক, আমি আল্লাহই আপনার সম্মান বাড়ায় দিয়েছি। ও বন্ধুরা আপনারা বলেন যার সম্মান আল্লাহ বাড়ায় তার সম্মান কি কোনো মোল্লায় কমাইতে পারে? আমার নবীর মান সম্মান নিয়ে কটূক্তি করে এমন লোক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই?
দেখবেন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেঙ্গু, ভাইবার এগুলোতে ঢুকলেই দেখবেন আমার রাসূলের মান সম্মান নিয়ে তারা টানা হেঁচড়া করে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরও জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের অনুসারী যারা, তাদেরকে যদি বলি তোমাদের অমুক শায়েখ তো রাসূলকে নিয়ে এই কটূক্তি করেছে, বলে আপনি বুঝেন নাই, এটা ভাষার মাধুর্যতা। নাউজুবিল্লাহ কো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাষার মাধুর্যতা দেখাইতে গিয়ে আমার আল্লাহর শান, আমার রাসূলের শানে বেআদবি করে। যার অন্তরে রাসূলের প্রেম নাই, আমার রাসূল বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি রাসূলের প্রেম নাই, মুহাব্বত নাই, ইশক নাই, তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আলা হযরত বলে जिस दिल में इश्क मुस्तफ़ा जिस दिल में हासिल नहीं है, लाखों मुमीन मगर ईमान में कामिल नहीं है। जोरे बोले अल्लाहु আকবার। যার অন্তরে নবীর মোহাব্বত নাই, ইশক নাই, তার অন্তরে ঈমান, তার অন্তরে ঈমান। যদি ঈমান ওয়ালা হতে হয় আমার নবীর মোহাব্বত থাকার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলেন আছে না নাই? আরো জোরে আছে না নাই? নবীর মোহাব্বত ছাড়া ইমানদার হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে? সেজন্য বন্ধুরা আমার, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহর বাড়িতে আপনাকে মেহমান করে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ও মায়ার নবীজি, আপনার জন্য জান্নাত থেকে বাহর নিয়ে আসা হয়েছে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, কিরে আল্লাহর বাড়িতে কেমনে যাব? আল্লাহর লামাকানে আরশ মুআল্লায় কেমনে যাব? কেমনে কি? আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনার জন্য বাহন নিয়ে আসা হয়েছে। এরপরে দাওয়াত কবুল করেছেন আমার নবী। দাওয়াত কবুল করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে হাউজে কাউসারের কাছে, জমজম কূপের কাছে চলে গেলেন। জমজম কূপের কাছে গিয়ে আমার নবীর সিনাটা ফাঁক করলেন, আমার নবীর সিনা সাক করলেন, আমার নবীর বডিটাকে দুইটা ভাগ করে এরপরে আমার নবীর কলবটাকে, এমনিতেই তো পবিত্র কলব, আরো পবিত্র করে নিলেন। আমার নবীর সিনা সাক করলেন। এ বন্ধু, আমার নবীর সিনা সাক জীবনে 4 বার হয়েছে। বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 4 বছর বয়সের সময় প্রথমবার, দ্বিতীয়বার 10 বছর বয়সের সময়, তৃতীয়বার যখন আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর সময়, আর চতুর্থবার আমার নবীর যখন নবুয়ত পাওয়ার পরে 43 বছর 3 মাস, ওই 43 বছর 3 মাসের সময় আমার নবীর চতুর্থবার মেরাজ সিনা সাক করা হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্থবারে আমার নবীর সিনা সাক করার পরে আবার সিনা কিছু ঢুকায় দিয়া বডিটারে লাগায় দেওয়া হয়েছে। এ বন্ধুরা রে আমার, এরপরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে জিবরাইল বললেন, হো ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বুরাকের মধ্যে চড়ে যান। আমার নবী যখন বুরাকের মধ্যে উঠবেন তখন বুরাক লাফালাফি করতে শুরু করলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বুরাক বলে আমার শরীরের উপরে, আমার পিঠের উপরে রাহমাতাল লিল আলামিন উঠবেন। এত আনন্দ কোথায় রাখি, এত আনন্দ কোথায় রাখি? ও বন্ধু, আপনাকে আমাকে যদি বলা হয় রাসূলকে কাঁধে নেব, আমরা খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন, খুশি হব না বেজার হব? যার কদম, যার কদম, তিনার কদম যার গাড়ের মধ্যে পড়বে সেই ব্যক্তি দামি না বেদামি? আরো জোরে বলেন, দামি না বেদামি? বুরাক আনন্দে উদ্বেলিত হয়ে বুরাক নাচানাচি করতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া বলে, রে বুরাক, কেন তুমি নাচানাচি করছো, লাফালাফি করছো? তুমি কি জানো না তোমার উপরে কে উঠবেন, তোমার পিঠের উপরে কে সাওয়ার হবেন? তুমি কি জানো না? বলে, আমি জানি, আমার পিঠের উপর রাহমাতাল লিল আলামিন সাওয়ার হবে। জিবরাইল বলে, কেন তুমি লাফালাফি করছো? বলে, আমি আনন্দে লাফালাফি করছি রে। এ বন্ধুরা, ডানে বামে তাকাবেন না, কথা বলবেন না, মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন রে বন্ধু। এ আমার দইলবাড়ির ভাই বন্ধু বাবারা রে,
বুরাক আমার নবীর কাছে এবার আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আজকে তো আমি আপনার মেরাজের সঙ্গী হয়ে গেলাম, শুকরিয়া মাওলার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরেকটা আরজি, আপনি যখন জান্নাতে যাবেন আপনার জন্য একটা বাহনের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি আমাকে আপনার জান্নাতের বাহন হিসেবে নিযুক্ত করে নেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও ভাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিকম, সবাই সবাই মদিনা মদিনা, ঠিকানা বলো মদিনা মদিনা, মিনের ঠিকানা। ভাইজান জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখার পরেও আমার নবী দেখার তৃপ্তি মিটে নাই, নবী দেখার তৃপ্তি মিটে নাই। তেমনি ভাবে বুরাক মেরাজের রাত্রে আমার নবীকে ঘাড়ে নিবেন, পিঠের মধ্যে নিবেন, বুরাকের তৃপ্তি মিটে না। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন আপনার জন্য একটা বাহনের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার জান্নাতের বাহন হিসেবে কবুল করে নেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, আমার নবী তো রহমতের নবী, আমার নবী কখনো কেউ কিছু চাইলে তাকে ফিরাইতে পারে না। কথা কোন ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার নবী কাউরে ফিরাইতে পারে না। সেজন্য আমার নবীর সঙ্গে সঙ্গে বুরাককে বললেন, এ বুরাক, আমি তোমার আরজি কবুল করে নিলাম, জান্নাতে তুমি হবা আমার সফর সঙ্গী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরে, সাহাবারা আমার রাসূলের কাছে যখন যা চাইতেন আমার রাসূল তখন তাই দিয়ে দিতেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে মুস্তাফার কাছে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো নূরের নবীজি, আপনার কাছে আমার একটা আরজি, আপনার কাছে আমার একটা চাওয়া। ইয়া রাসূলুল্লাহ, সেই চাওয়াটা পূরণ করতে হবে। আমার নবী বলেন, আনাস, তুমি আমার কাছে কি চাও? চাও চাও, আমি তোমার আরজিটা পূরণ করে দেব। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান বড় কঠিন ময়দান, ওই হাসরের ময়দানটা বড় উত্তপ্ত ময়দান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারকে বলতে শুনেছি গো নবী, ওই হাসরের ময়দানের জমিনটা হবে তামার জমিন, সূর্যটা 1 বিঘা মতান্তরে 1 হাত মাথার উপরে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর ওই হাসরের ময়দানে আমাদেরকে রেখে দেওয়া হবে। ওই উত্তপ্ত জায়গার মধ্যে আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে যদি আটকা যায় কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সেই জায়গার মধ্যে আমাকে সুপারিশ করেন আমি ধন্য হব। ও মায়ার নবী, সাহাবীদের সম্পর্কে আমার মায়ার নবী বলেন, ও বন্ধুরা, সাহাবীদের সম্পর্কে আমার মায়ার নবী বলেন, as-সাহাবী কান-নুজুম, এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের চাইতেও দামি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এই বিশ্বাস আছে না নাই?
আর জোরে বলেন আছে না নাই? এই জান্নাতি সাহাবী আমার রাসূলের সুপারিশ প্রত্যাশা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আপনি আমার জন্য সুপারিশ করবেন। আমার নবী বলে, আনাস তোমার আরজি কবুল করে নেওয়া হলো। আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বিশাল হাসরের ময়দান, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আমি আপনাকে এই মানুষের ভিড়ে কোথায় খোঁজ করবো ইয়া রাসূলুল্লাহ? আমার মায়ার নবী বলেন, তুমি সর্বপ্রথম আমাকে মিজানের পাল্লায় খোঁজ করবা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আনাস সর্বপ্রথম আমাকে মিজানের পাল্লায় খোঁজ করবা, কারণ মিজানের পাল্লায় যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতদের নেকের খাতাটা এক পাল্লায় দিবে, বদির খাতাটা আরেক পাল্লায় দিবে। নেকের খাতাটা যাদের বাড়ি হবে তারা তো জান্নাতি হয়ে যাবে, আর যাদের বদির পাল্লা বাড়ি হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। ওই মিজানের পাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবী গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার বন্ধুরা রে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে মিজানের পাল্লার মধ্যে যদি আমি আপনাকে খোঁজ করে না পাই, কোথায় খোঁজ করব? আমার মায়ের নবী বলেন, তুমি আমাকে ফুলসিরাতের ফুলের গোড়ায় খোঁজ কইরো, সেখানে পাইয়া যাইবা। আমার নবী বলেন, ফুলসিরাতের ফুলটা হচ্ছে চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধারালো। জোরে কোন আল্লাহু আকবার। ওই ফুলসিরাতের ফুলের নিচে হচ্ছে জাহান্নাম। আমার নবী বলেন, আনাস আমার গুনাহগার উম্মত এই ফুলসিরাতের ফুলের মধ্যে এসে আটকায় যাবে। আমার গুনাহগার উম্মতগুলা ফুলসিরাত পার না হতে পেরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। ও আনাস রে, আনাস আমি নবী ফুলসিরাতের ফুলের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাত পার করায়া জান্নাত পর্যন্ত পৌঁছা দেব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আমি যদি আপনাকে মিজানে না পাই, আমি যদি আপনাকে ফুলসিরাতে না পাই, তারপরে কোথায় খোঁজ করব? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আনাস রে, এই দুই জায়গার মধ্যে যদি না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে খোঁজ করবা। এই আনাস জেনে নাও, জেনে নাও, আমি নবী হাউজে কাউসারের পাড়ের মধ্যে থাকবো, হাউজে কাউসারের কাছে আমি নবী অবস্থান করব। আনাস, আনাস রে, আমার গুনাহগার উম্মতগুলা হাসরের ময়দানের উত্তক্ততা সহ্য না করতে পেরে তাদের কলিজাটা শুকায় যাবেন, তাদের কলিজাটা শুকায় যাবেন। এ বন্ধুরা, সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকাবেন না, ডানে বামে তাকাবেন না। আমার মায়ের নবী বলেন, আমার উম্মতগুলা কলিজাটা শুকায় কান কান হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ওই গুনাহগার উম্মতদের কলিজাটা শীতল করার জন্য আমি হাউজে কাউসারের পাড়ের মধ্যে থাকব। ওই হাউজে কাউসারের পানিগুলা আমার গুনাহগার উম্মতদেরকে পান করিয়ে করে তাদের কলিজা শীতল করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, মনোযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সভাপতি সাহেব আসছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মারুফ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন কিনা, সভাপতি সাহেব অত্যন্ত বিনয়ী। আলহামদুলিল্লাহ পড়েন। সভাপতিরা স্বাভাবিকভাবে বড় সোফায় বসে, কথা কয় না, আদব, এখানেই আদব শেখা যায়। চাইলে সেখানে বসতে পারতেন। সভাপতি বানাইছে মানি আছে না নাই? এখন এটা দেখে সম্মান করা হয়, ঠিক কিনা? কিন্তু আদব এখান থেকে শিখতে হবে। নিজে না বসে নিজের মামাকে বসিয়েছেন, এটাই হচ্ছে মামা বাগিনার সম্পর্ক। আলহামদুলিল্লাহ পড়েন। এই জায়গা থেকে, এই স্টেজ থেকে আপনারা যারা আছেন এই আদবটা শিখে নেবেন। মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? তো একটু গভীর মনোযোগ, ডানে বামে তাকানো যাবে, কথা বলা যাবে,
আমি অল্প সময় আলোচনা করবো, আপনাদের পরবর্তী বক্তা আসা পর্যন্ত আর কি। এরপরে তো চলেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? চলে গেলে আমার জবানের কথা শুনতে পারবেন, সুযোগ আছে? যদি বেঁধে রাখেন সব সুযোগ আছে। আপনি যদি আমার রাস্তা দাঁড়ায় বলেন হুজুর ওয়াজ করেন, আমি করব? কথা বলেন করব? সুযোগ নাই। তাহলে এখন সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে? যাবে? ভালো লাগতেছে? কার কার কাছে খারাপ লাগতেছে হাত তোলেন। কিরে পাগলা, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আসলে না, বুঝতে হবে, হুঁশ থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কিছু সমাজ দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারা আমার, বলতেছিলাম আমার রাসূল রহমতের নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিজানে না পাই, ফুলসিরাতে না পাই, কোথায় খোঁজ করব? আমার নবী বললেন, আমাকে হাউজে কাউসারে খোঁজ করবা, এই জায়গার মধ্যে পেয়ে যাবা। কারণ আমার উম্মত হাসরের ময়দানে 3 জায়গায় বিপদের মধ্যে আটকে যাবে। ওই 3 জায়গায় আমি নবী উপস্থিত থাকবো, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে করে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে আরজি করলেন, সেই আরজিটা কবুল করে নিলেন। জোরে বলি সুবহান। আর জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বলতেছিলাম আমার আপনার নবী রহমতের নবী, আমার নবী কাউকে ফিরায় দিতে পারেন না। বুরাক যখন আমার নবীর কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেরাজের সঙ্গী হলাম, আমাকে আপনি জান্নাতের সঙ্গী করে নেন। আমার নবী কবুল করে নিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবী রহমতের নবী বুরাক যখন আমার নবীর কাছে আরজি করলেন, আমার নবী আরজুটা কবুল করে নিলেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে সওয়ার হয়ে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জবানটা ছেড়ে বলি মারহাবা। এই আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আসরা ভ্রমণ করেছি বিআবদিহি, আমার বান্দাকে, আমার নবীকে, লাইলান, রাতের কিছু অংশে। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের পুরা অংশ নয়, রাতের কিছু অংশে। সুবহানাল্লাহ। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বোরাকের মধ্যে আমার নবী উঠে গেলেন মসজিদে হারাম থেকে। এবার বোরাক চোখের পলকে মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। আল্লাহ কোরআনে এই ঘটনাটা বর্ণনা করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার বান্দাকে, আমি আমার নবীকে এই রাতে ভ্রমণ করিয়েছি এবং অসংখ্য অগণিত বরকতে ভূষিত করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বন্ধু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। এ বন্ধু, গভীর মনোযোগ। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে অপেক্ষা করতেছিলেন আমার নবীর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সকল নবী এবং রাসূল সেদিন বাইতুল মুকাদ্দাসে আমার নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, যখন আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন কি অন্যান্য নবীরা পৃথিবীর জমিনে ছিলেন? তাহলে বাইতুল মুকাদ্দাসে কিভাবে অপেক্ষা করতেছিলেন? বোঝা গেল সকল নবীরা জিন্দা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সকল নবীরা জিন্দা। যারা বলবে নবীরা মুর্দা, বোঝা যাবে তাদের ঈমানের মধ্যে গন্ডগোল। কথা কোন কি আছে? গন্ডগোল আছে। তাদের অনুসরণ করা যাবে? আরো জোরে বলেন যাবে? আমার বন্ধুরা,
ও আমার বাবারা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী এবং রাসূলরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। আমার নবী হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটি পাথরের মধ্যে দাঁড়ায়া এবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার দরে দিয়া আজান দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের ধ্বনিতে সাত আসমানের দরজাগুলা পাট 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 করে খুলে গেলেন। সাত আসমানের ফেরেশতারা আমার নবী বাইতুল মুকাদ্দাসে আগমন করেছেন। আমার নবীর আগমনে সাত আসমানের ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে আগমন করলেন। লাইন ধরে 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 জিবরাইল বলে সেই লাইনটা কি পৌঁছে গেছে আসমান পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দেওয়ার পরে আমার নবী সহ প্রত্যেক নবী লাইনের মধ্যে কাতারের মধ্যে দাঁড়িয়ে আছেন। পিছনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। কে ইমামতি করবেন? আদম নবী ইমামতি করবেন নাকি ইব্রাহিম নবী ইমামতি করবেন নাকি ইসমাইল নবী ইমামতি করবেন নাকি ঈসা নবী ইমামতি করবেন নাকি মুসা নবী ইমামতি করবেন? এত বড় জামাতের মধ্যে সবার অন্তরেই তো চায় বড় জামাতের ইমামতি করতে। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু কে আছে সেই দিন ইমামতির জায়গায় চলে যাবে? কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। হযরত জিবরাইল সামনে এসে আমার নবীর হাত মোবারক ধরে, হাত কই মিয়া আপনারা, আমার নবীর হাত মোবারক ধরে এবার ইমামতির জায়গার মধ্যে নিয়ে গেলেন। আমার নবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কার সাধ্য আছে আপনার সামনে ইমামতি করবে? ও মায়ার নবীজি, এখানে একমাত্র আপনি ইমামের যোগ্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতির মধ্যে দাঁড়ায় যান, আপনি ইমামতি করেন। আমার নবী ইমামতির মধ্যে দাঁড়ায় গেলেন। আমার নবী 2 রাকাত নামাজ সকল নবী এবং রাসূলদেরকে মুক্তাদি বানায়া আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করে নিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। আমার নবীর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আদম নবীকে সুযোগ দিলেন, উপস্থাপনের দায়িত্ব পালন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে বললেন বক্তব্য দেন। আদম নবী আমার নবীর ভূয়সী প্রশংসা করলেন। আদম নবী বললেন, আমার সকল সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আখিরি নবী। আমার সকল সন্তানদের মধ্যে সবচেয়ে দামি সন্তান হচ্ছে মায়ার নবী। এইভাবে আমার নবীর ভূয়সী প্রশংসা করলেন রে বাবা। আমার নবীর ভূয়সী প্রশংসা করার পরে এবার ইব্রাহিম নবীকে বক্তব্য দেওয়ার জন্য দাঁড় করাইয়া দিলেন। ইব্রাহিম নবী আমার নবীর প্রশংসা করলেন, বললেন আমার নসল থেকে, আমার বংশ থেকে সবচেয়ে দামি সন্তান মুহাম্মদ। এইভাবে প্রশংসা করলেন। ইসমাইল নবী প্রশংসা করলেন, ইব্রাহিম নবী প্রশংসা করলেন, দাউদ নবী প্রশংসা করলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করলেন। আমার বন্ধুরা, ঈসা নবী প্রশংসা করলেন, মুসা নবী প্রশংসা করলেন। এরপরে আমার নবী দাঁড়ায় গেলেন। আমার নবী যখন দাঁড়ালেন, আমার নবী দাঁড়ায় দাঁড়ায় এবার বক্তব্য দিলেন, এ পৃথিবীর মুসলমান, এ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা শুনেন, আমি হচ্ছে আদম সন্তান। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে দামি সন্তান, যার উপরে যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, যার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা নাযিল করেছেন। আমি সেই নবী, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমি নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবেন না। এইভাবে আমার নবী বক্তব্য শেষ করলেন। বক্তব্য শেষ করার পরে এবার সবার সামনে থেকে আমার নবী আস্তে আস্তে প্রথম আসমানের দিকে ভ্রমণ করা শুরু করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজটা 3টা পর্যায়ে হয়েছে।
একটা হচ্ছে আমার রাসূলের বাশারিয়াতের সূরতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই মেরাজটা হয়েছে আমার রাসূলের বাশারিয়াতি শুরুতে। 2 নম্বরে প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার রাসূলের মেরাজটা হয়েছে নূরানি সূরাতে, জোরে বলি সুবহানাল্লাহ। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ মুআল্লা পর্যন্ত আমার রাসূলের মেরাজটা হয়েছে হাকিকি সূরাতে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সব আলোচনা শেষ করার পরে আমার রাসূলকে এবার প্রথম আসমানের দিকে উঠায় নিতে শুরু করলেন, বোরাকের মধ্যে চলে গেলেন। আস্তে আস্তে নবীর বোরাকটা প্রথম আসমানের দিকে ভ্রমণ করতে লাগলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিবে নবী কামিলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিবে वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह, जोरे जोरे या रसूल अल्लाह अल्लाह या रसूल अल्लाह। गुप्त तथ्य प्रकाशिते डाकलें प्रभु मेराजेते, गुप्त तथ्य प्रकाशिते डाकलें प्रभु मेराजेते। गभीरे राते बोराक चले, गभीरे राते बोराक चले आरशे मुअल्ला या रसूल अल्लाह या हबीब या रसूल। मेराजे जाए अल्लाहर हबीब नबी कमलीवाला, मेराजे जाए अल्लाहर हबीब या रसूल अल्लाह बोलो या हबीब अल्लाह या रसूल अल्लाह। अल्लाह सकल नबी इंतिजारे मस्जिद আকসায়ে নবীর তরে, সকল নবী ইন্তিজারে মসজিদে আকসায়ে নবীর তরে। রাসূল নবী মুক্তাদি হলেন, রাসূল নবী মুক্তাদি হলেন ইমামে কামিলিওয়ালা, রাসূল নবী মুক্তাদি হলেন ইমামে কামিলিওয়ালা ইয়া রাসূল আল্লাহ লা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে গইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে গইলেন সাওয়ারি। লামাকানে গেলেন চলি, লামাকানে গেলেন চলি নবী কামলিওয়ালা, লামাকানে গেলেন চলি নবী কামলিওয়ালা ইয়া রাসূল আল্লাহ, জোরে জোরে আল্লাহ ইয়া রাসূল আল্লাহ। बल्ला जिब्रील आमीन থেমে গেলেন, বুরাক রফ রফ থেমে গেল, জিব্রিল আমিন থেমে গেল, বুরাক রফ রফ থেমে গেল। উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা, উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। अल्लाह मेराज जाए अल्लाहर हबीब नबी कामलीवाला, मेराज जाए अल्लाहर हबीब नबी कामलीवाला या रसूलल्लाह या रसूलल्लाह
জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার দোয়েলবাড়ির ভাই বন্ধু বাবারা রে, আমার নবী মেরাজের উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানের মধ্যে আমার নবী মসজিদে আকসা থেকে প্রথম আসমানের দিকে রওনা হলেন। জিবরাইল আমিন আমার নবীকে লইয়া প্রথম আসমানের দরজার মধ্যে চলে গেলেন। প্রথম আসমানের দরজার মধ্যে যাওয়ার পরে আকাশের দরজা কড়াঘাত করলেন। এ বন্ধুরা, ভিতর থেকে ফেরেশতা ডাক দেয়, কে? জিবরাইল বলে আমি। তুমি কে? বলে আমি জিবরাইল। বলে এই গেট তো তোমার জন্য নয়, তুমি কেন এই গেটে আসলা? বলে আমি একা আসি নাই, আমার সঙ্গে আছে রাহমাতাল লিল আলামিন। ফেরেশতা ডাক দেয়, এই গেট ধরে দাঁড়িয়ে আছি, কখন রাহমাতাল লিল আলামিন আসবে, কখন দরজাটা খুলে দেব। রাহমাতাল লিল আলামিন আসছে, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবী প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার পরে আমার নবীর সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেলেন। বাবা আদম আমার নবীকে সাদর সম্ভাষণ জানিয়ে রিসিভ করলেন। আমার নবীর শানে সুন্দর সুন্দর উক্তি করলেন, আমার নবীর ব্যাপারে প্রশংসা করলেন, আমার নবীকে ইস্তেকবাল জানালেন। আসমানের ফেরেশতারা সবাই এসে আমার নবীকে সালাম জানালেন, আমার নবীকে ইস্তেকবাল জানালেন। এ বন্ধুরি, প্রথম আসমানের স্তরটা 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। এই আমার বন্ধু, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবীর সঙ্গে দেখা হয়ে যায়। দুইজন নবী আমার নবীকে সাদর সম্ভাষণ জানিয়ে গ্রহণ করলেন, রিসিভ করলেন, আমার নবীর ভূয়সী প্রশংসা করলেন। এরপরে আমার নবী দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে আমার নবীর সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। আমার বন্ধুরা বাবারা রে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে আমার নবী খুব খুশি হয়ে যায়। আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলেন। আমার নবী বললেন, জিবরাইল, ইনি আমার ভাই, ইনি ইউসুফ, ইনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলীর সবচাইতে সুন্দর পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সুন্দরভাবে রিসিভ করলেন, আমার নবীর ব্যাপারে প্রশংসা করলেন, আমার নবীকে ইস্তেকবাল জানালেন। এবার আমার মায়ের নবীর সফর হয়ে গেছে চতুর্থ আসমানে। নবী যখন চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। এ বন্ধুরা বাবারা রে, আমার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলেন, হ্যাঁ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো বড়ই ভাগ্যবান, আপনি তো বড়ই ভাগ্যবান। তার কারণ হচ্ছে আমার আল্লাহ জীবিতাবস্থায় আপনাকে চতুর্থ আসমানে আনলেন। এই জায়গা থেকে আবার আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আমাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু আমি জান্নাতের যতগুলা দরজার মধ্যে নক করলাম, যতগুলা দরজার সামনে গেলাম, প্রত্যেকটা দরজায় একজন একজন করে ফেরেশতা দাঁড়ানো আছে। ফেরেশতারা আমারে বললেন, ইদ্রিস কেন আসলা? বলে আমি গেট খোঁজ করতেছি, কোন গেট দিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমাকে তো আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। আমার নবীর সামনে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতগুলা গেটের সামনে গেলাম, প্রত্যেক গেটের ফেরেশতারা বললেন, এই গেট তোমার জন্য নয়, এই গেট হচ্ছে আখিরি নবীর উম্মতের জন্য। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের জন্য রে মুসলমান,
ওই হাসরের ময়দানে যখন মানুষগুলা বিপদের মধ্যে পড়ে যাবে, আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, ইসমাইল নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, কোনো নবী সেদিন সুপারিশ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আমার নবীর কাছে যখন যাবে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে, তখন আমার নবী বলবেন আনা লাহা, আমি হচ্ছি সুপারিশের জন্য একমাত্র উপযোগী। যখন আমার মায়ার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, এরপরে অন্যান্য নবী এবং রাসূলুল্লাহ সুপারিশের অনুমতি পাবে। এ বন্ধুরে, হাসরের ময়দানের বিচার কার্য শেষ হওয়ার পরে এবার জান্নাতে প্রবেশের পালা। সকল নবীরা জান্নাতের সামনে যাবেন, সকল রাসূলরা জান্নাতের সামনে যাবেন, কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যখন আমার মায়ার নবী জান্নাতের গেইটে যাবেন, তখন আমার নবীর জন্য সর্বপ্রথম জান্নাতের গেট খোলা হবে। আর যখন আমার নবী নূরানি কদম মোবারক জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারপরে অন্যান্য নবী রাসূলরা জান্নাতে প্রবেশ করবে। এ বন্ধুরা আমার, নবী এবং রাসূলদের পরে উম্মতদের পালা। প্রথম নবী আদম, তিনার উম্মতরা আগে জান্নাতে যাবে না। ইব্রাহিম নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না। ইসমাইল নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে না। ঈসা নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে না। মুসা নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে না। সবার আগে আখিরি নবীর উম্মতরা জান্নাতে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর আখিরি নবীর উম্মতরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরপরে অন্যান্য নবী এবং রাসূলদের উম্মতেরা জান্নাতে যেতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারারি, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের এত সম্মান, এত ইজ্জত, জান্নাতি ঘোষণা হওয়ার আগে যদি আপনি নবীর উম্মত হইতে পারতাম তাহলেই বড় ভাগ্যবান মনে হতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, আমার নবী এবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দিকে রওনা করলেন। আমার নবী পঞ্চম আসমানে গিয়া এবার আমার নবীর সাথে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। জোরে বলিস। আমার নবীকে সাদর সম্ভাষণ দিয়া রিসিভ করলেন, সুন্দর সুন্দর উক্তি আমার নবীর ব্যাপারে বললেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিদায় নিয়ে এবার আমার নবী ষষ্ঠ আসমানে পাড়ি জমালেন। আমার নবী ষষ্ঠ আসমানে যাওয়ার পরে এবার আমার নবীর সাথে ঈসা আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী, যেই নবী আমার নবী পৃথিবীর জমিনে আসার পূর্বে পূর্বাভাস দিয়ে গেছেন, যেই নবীর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, সেই নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সঙ্গে কুশল বিনিময় করলেন, সুন্দর সুন্দর উক্তি করে আমার নবীর প্রশংসা করলেন, আমার নবীকে সাদর সম্ভাষণ দিলেন। এরপরে আমার নবী সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে গিয়ে সেখানে দেখা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার দলবাড়ির ভাই বন্ধু বাবারা রে, এক এক আসমানে এক এক নবীর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সাক্ষাৎ করিয়ে দিলেন। এবার সপ্তম আসমানে যাওয়ার পরে আমার নবী বাইতুল মামুরের মধ্যে চলে গেলেন। বাইতুল মামুরের মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, পৃথিবীর জমিনে মানুষের জন্য যেমন একটি কেবলা কাবা ঘর রয়েছে, তেমনি ভাবে সপ্তাকাশের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে। সেই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুরে যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করবেন। আমার নবী ইমামতি করবেন মুক্তাদিকে। মুক্তাদি হয়ে গেলেন সমস্ত আসমানের 7 আসমানের ফেরেশতারা আমার নবীর পিছনে বাইতুল মামুরে আমার নবীর ইমামতিতে পিছনে কাতারবন্দি হয়ে গেলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজ বাইতুল মামুরে আদায় করবেন। আমার নবী ইমামতির জায়গায় আর মুক্তাদি হয়ে গেলেন 7 আসমানের সকল ফেরেশতারা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে
আমার নবীর মুক্তাদি হলেন সমগ্র নবী এবং রাসূলগণ। আর বাইতুল মামুরে আমার নবীর মুক্তাদি হয়ে গেলেন আল্লাহর সাত আসমানের সকল ফেরেশতাগণ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী উম্মতের দরদি নবী বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এবার আমার নবী বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহার দিকে রওনা করলেন। সিদরাতুল মুনতাহায় আমার নবী চলে গেলেন। বন্ধুরা, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বাহন পরিবর্তন করা হলো। বুরাকের বাহনটা এবার থেমে গেল। বুরাক থেমে যাওয়ার পরে এবার আমার নবী রফরফের মধ্যে সাওয়ারি হয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবীর জন্য আরেকটি বাহন নিযুক্ত হলো। সেই বাহনটার নাম হচ্ছে রফরফ। বলেন কি? আরো জোরে বলেন কি? আমার নবীর জন্য বাহন 2 নম্বর বাহন হিসেবে নিযুক্ত হয়ে গেলেন রফরফ। আমার নবী রফরফে উঠে গেলেন। আমার নবী রফরফে উঠার পরে এবার আমার নবীর সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। সবার মনোযোগ আসেনিও? জোরে বলেন সবাই মিলে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, দৈলবাড়ির ভাই বন্ধু বাবারা, আমার পর্দার আলে আম্মা জানেরা, একটু গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী বলতেছিলাম। আমার নবীর বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর দ্বিতীয় এপিসোডের মেরাজ শেষ হয়ে গেছে। নূরানিয়াতের মেরাজটা শেষ, সমাপ্ত। এবার সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লা পর্যন্ত আমার নবীর হাকিকতের মেরাজ শুরু হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার নবী সামনে অগ্রসর হচ্ছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন। আল্লাহর নবী বলে, জিবরাইল, কেন তুমি থেমে গেলা? কেন তুমি থেমে গেলা? ব্যাপারটা কি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, আমি জিবরাইলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 600টা পাখা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে একটা কদম সামনে অগ্রসর হই, আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি জিবরাইলের 600 পাখা সঙ্গে সঙ্গে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেমনি ভাবে মূসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা তুমি সহ্য করতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ করলেন, না, আমি আপনাকে দেখব, আমি আপনাকে দেখব। আমার নবী, আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতরে থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নূরের ঝলক কিঞ্চিত পরিমাণ দেখিয়েছেন। তুর পাখার জ্বলে জ্বলে ছারখার হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তেমনি ভাবে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি যদি আর একটা কদম অগ্রসর হই, আমি জিবরাইলের 600 পাখা জ্বলে পড়ে চারকার হয়ে যাবে। এর সামনে যাওয়ার আমার পারমিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী একটা ডাক দিলেন, জিবরাইল, ও রে জিবরাইল, ও জিবরাইল, তোমার মতো এমন বিশ্বস্ত সফর সঙ্গী আমি কোথায় পাবো? তুমি যদি থেমে যাও তাহলে আমি কেমনে সামনের দিকে অগ্রসর হব? জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য, আপনার যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাত্রা পথকে নিরাপদ করে রেখেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি সামনে অগ্রসর হওয়ার জন্য কোনো ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় পাবেন না গো নবী, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার নবী একটু সামনে যায়, আমার নবী এবার ফেরেশতাদের আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনে আমার নবী স্তম্ভিত হয়ে যায়। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নাই, আপনি সামনে অগ্রসর হন, আপনার জন্য আমার আল্লাহ সামনে অপেক্ষা করছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ অপেক্ষা করে গো, তার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পৃথিবীর জমিনে আমরা হতো মেহমান দাওয়াত করলে, যেমন আমার নেসার হুজুরে যদি আমাকে ওনাদের বাড়িতে দাওয়াত করে, করবেন না? আপনাদের সামনে সাক্ষী রেখে বলতে, করবেন না? হুজুর, হুজুরের বিয়ের দাওয়াতটা এখনো পাই, আমার বিয়ের দাওয়াত হুজুরে পায়, আমি ইনশাল্লাহ দাওয়াত করে ফেলবো। হুজুর করবেন না? হুজুর করবে। তো হুজুর যদি আমাকে হুজুরের বাড়িতে দাওয়াত করে দুপুরের খাবারের জন্য, অথবা সভাপতি সাহেব তিনি যদি আমাকে তিনার বাসায় দাওয়াত করে খাবারের জন্য, 2টা বাজে, কয়টায়? 2টায়। সভাপতি সাহেব 1টা থেকে বারবার দরজা দিয়ে বাইরে তাকাবে, ঠিক না ভাই? ঠিক। হুজুর কি আসতেছে কিনা? যেমন আজকে আপনাদের মাহফিলে আমার দাওয়াত, মাহফিল কমিটির কে ফোন করেছেন আমি বলতে পারবো না, আপনাদের ইমাম সাহেব হুজুর আমাকে দাওয়াত করেছেন, মাহফিল কমিটির একজনও ফোনে আমার সাথে কথা বলেছেন। আপনাদের ইমাম সাহেব হুজুর সে দুপুর থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করা শুরু করছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কেন? আমার মেহমানটা ঠিক মতো আসতেছে কিনা। আমার মনে হয় আপনাদের ইমাম সাহেব এশার নামাজে দাঁড়াবার 2 মিনিট আগে 7:30টায় আপনারা জামাত করেছেন, 7:26 উনি আমার ফোন দিছেন। মারহাবা কোন? কেন? মেহমানের জন্য অপেক্ষা। মেহমান কতটুকু আসছে, আমার কাছাকাছি আসছে কিনা, রিসিপশনের একটা ব্যবস্থা আছে। ঠিক তেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, সামনে অগ্রসর হন, আমার রব আপনার জন্য অপেক্ষা করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহকে, আমার নবীকে দাওয়াত দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ যখন নবীকে দাওয়াত দিয়েছেন তখন নবীর জন্য আমার আল্লাহ অপেক্ষা করবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উস্তাজুল উলামার আগমন, হুজুর উস্তাজুল উলামার আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন রাজাপুরে আলামিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উস্তাজ হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রহিম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকলে পড়ি মারহাবা। হুজুর আমার ওস্তাদ, হুজুর আমাদেরকে শিখিয়েছেন বলেই আজকে আমরা বলতে শিখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাতে করে হুজুরদের হাত ধরে সব সময় আমাদের জন্য দোয়া করেন। বিভিন্ন জায়গায় আমরা কথা বলি, এতে হুজুর অনেক খুশি হয়, সব সময় আমাদের জন্য দোয়া করে। আল্লাহ যাতে হুজুরের হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করে, সকল পড়েন আমিন। আরো জোর বলেন আমিন। অসুস্থ মানুষ তারপরে এসেছেন, হুজুরের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই বিনীতভাবে। আমার বাবা হিসেবে, আমার ওস্তাদ হিসেবে দোয়া চাই, সকলে দোয়া করবেন আল্লাহ যাতে হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলেন আমিন। হুজুরের পরিবারও অসুস্থ, তিনাকেও যাতে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে, বলেন আমিন। আর হুজুর বলেন আমিন। বাবারা আমার, বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের জন্য অপেক্ষা করছেন। জোরে বলি সুবহান, আর জোরে বলি না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য অপেক্ষা করছেন। আমার নবী আস্তে আস্তে সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হইয়া সওয়ারি হইয়া আমার নবী আমার আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে গেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা তানা ফাতাদাল্লা
আমার নবী যখন আরশে মুআল্লায় পৌঁছে গেছেন, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে নেমে আসলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, আমার নবীর কাছে আমার আল্লাহ উপর থেকে নেমে আসলেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের নিকটবর্তী হলেন। কতটা নিকটবর্তী হলেন? তীরের দুইটা ধনুক যখন একত্রিত করা হয়, দুইটা ধনুক একত্রিত করলে যতটা নিকটবর্তী হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার রাসূলের অতটা নিকটবর্তী হয়ে গেলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের অনেক নিকটে সেবার আমার নবীকে সাদর সম্ভাষণ জানালেন, আমার নবীকে রিসিভ করলেন, আমার নবীর ভূয়সী প্রশংসা করলেন। আমার রাসূল আমার আল্লাহকে পেয়ে আল্লাহর কদমে সিজদা দিলেন। আল্লাহর কদমে সিজদা দিয়ে মাথা অবনত করে আমার নবী আমার আল্লাহর প্রশংসা ভূয়সী প্রশংসা করলেন। বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জবানটা ছেড়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ওহী দিলাম, যতটুকু ওহী দেওয়ার প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন করলেন, অনেক গল্প করলেন। এরপরে আমার মায়ার নবীকে আমার আল্লাহ বলে, ও মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি কি চাইবেন আমার কাছে চান, আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। ও নবী আপনি কি চাইবেন? আমার নবী ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে ধন চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, বাসাই চাই না। ও হাবিব আপনি কি চান? আমার নবী বলেন, ও রব্বুল আলামিন আমি চাই আমার গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিনে আগমন করে বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী 63 বছর জিন্দেগি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী মেরাজ যাইয়াও আমাদের কথা বলেন নাই, সেখানেও আমার নবী আমাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। বন্ধুরা আমার পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে একটা একটা দোয়ার পারমিশন দিলেন আমার আল্লাহ। যেই দোয়া করবা সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। বন্ধুরা রে আমার নবীকেও এই ধরনের একটা দোয়ার পারমিশন আল্লাহ দিলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার রাসূল সেই দোয়াটা করলেন না। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি দোয়াটা করলেন না? বলে এই দোয়াটা আমি গচ্ছিত রাখলাম। কেন গচ্ছিত রাখলেন? আমার মায়ার নবী বলেন, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে, ওই বিপদের সময় আমি আল্লাহ পাকের দরবারে দুইটা হাত তুলে তুলে এই দোয়াটা সেদিন আমার উম্মতের জন্য সুপারিশ করে করে আমার উম্মতদেরকে আমি জান্নাত নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন আমি এই দোয়াটা করব, সেই দিন আল্লাহর কাছ থেকে যা চাওয়ার চেয়ে নিব, আর যা চাইব সব চাইব আমার গুনাহগার উম্মতের জন্য। বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমার নবী বললেন, ও রব্বুল আলামিন আপনি আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও উম্মতের দরদি নবী আমার, আমি আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতকে ক্ষমা করে দিলাম। এটা বাড়িতে যাই বললেন, পকেটে রেখে দেন, চা দোকানে যায় চায়ের বিল দেওয়ার সময় বের করেন, জোরে কয় না সুবহানাল্লাহ।
সবাই বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করেছেন। আপনারা খুশি না বেজার? আপনারা মনে হয় সব নেককার, সব আল্লাহর ওলি এখানে, সেজন্য তো সুবহানাল্লাহ বলতেছে না, সব আল্লাহর ওলি। চিন্তা করতেছে আমরা তো জান্নাতি, বলার তো দরকার নাই, ঠিক কিনা? আবার কাজে ফজর নামাজ পড়ো না, কাজে পড়ছেন? হ্যাঁ, জায়গা মতো হাত দিলে তলা খুঁজে পাওয়া যাবে না, যাবে ওই গুনাহগার উম্মতদের 3 ভাগের 1 ভাগের মধ্যে তো আমরাও থাকতে পারি, ঠিক? আরো জোরে বলেন ঠিক না? বা ঠিক? যদি থাকি তাহলে তো নসিব খুলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি নসিব খুলে যায় তাহলে আল্লাহর জান্নাত। আমার নবী ডাক দিয়া বলেন, এ রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আপনি আমি এত অল্প গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করেছেন, এতে আমি খুশি নই, আরো বেশি ক্ষমা করে দেন। আমার রব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলছি, আপনার উম্মতের মধ্যে যারা জীবনে একবার আমি এবং আপনাকে বিশ্বাস করে কালেমা পাঠ করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, বাবারা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন, আজকে আপনি যতটুকু খুশি হয়েছেন তার চেয়ে অনেক বেশি খুশি আমি আপনাকে হাসরের ময়দানে করাবো, হাসরের ময়দানে করাবো। আমার নবী ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত মাপ পাওয়া থেকে বিরত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার সবগুলা গুনাহগার উম্মত ক্ষমা পাবে না, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুশি করানোর জন্য যা করা দরকার আমি আল্লাহ তাই করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেজন্যই তো আমার মায়ের নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। জবানটা ছেড়ে দি, বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা নেককার, তারা নেকের কারণে জান্নাতে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কয় না ঠিক না বে ঠিক? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, যারা রমজান মাসে রোজা রাখে, যারা সমর্থবান হয়ে হজ করে, যারা যাকাতের অর্থটা সুষম বন্টন করে, যারা সদকা করে, যারা সত্য কথা বলে, যারা সৎ পথে চলে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারা সত্য পথে চলে, সৎ উপদেশ দেয়, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, যারা আল্লাহ